আমাকে আজকেও হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে আমি জানি আমি আসার কারণে হিন্দু ভাইদের মন খারাপ। মন খারাপ, এক তো আমি আসছি এটার কারণে মন খারাপ, দ্বিতীয়ত আমার এলাকার মন্দিরের সেক্রেটারি সাহেব নিয়ে আসছি। সেক্রেটারি সাহেব কোথায়? জোরে বলেন আল্লাহু আকবার। ওনার নাম ছিল কণা বাবু, হিন্দুদের মন্দিরের সেক্রেটারি। বর্তমান নাম ইলিয়াস বিল্লাহ রহমানি। আপনারা খুশি না বেজার? সাথে নিয়ে আসছি মন্দিরের সভাপতি সাহেব, একটু দাঁড়ান না। আল্লাহু আকবার। আমাদের নেত্রকোনা পূর্বদলার হিন্দুদের মন্দিরের সভাপতির নাম ছিল কানন বাবু। গতকালকে ওনার বউ মুসলমান হয়েছে, এই 46 বছর বয়সে কালকে বিয়ে পড়ে দিয়েছে, আজকে জামাই। আল্লাহু আকবার বলেন না? বাজান বসেন, ভাই বসেন। আরো চমক আছে, আমাদের সাথে আরেকজন ভাই আসছে যে ধর্মের মানুষদেরকে আপনারা খুব কম দেখেছেন। একজন ভাই বৌদ্ধ ধর্ম থেকে মুসলমান হয়েছে, তাকে খাগড়াছড়ির বৌদ্ধরা বাড়ি থেকে বের করে দিয়েছে। তাকে আলহামদুলিল্লাহ আমি আশ্রয় দিয়েছি, আমাদের এখানে জায়গা করে দিয়েছি। ভাই দাঁড়া, আল্লাহ সামনে আসো, সামনে আসো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তার নাম ছিল রতন চাকমা, বর্তমানে আব্দুর রহমান নাহিদ। আপনারা খুশি না বেজান? আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি, গতকালকে সহ আমি অদমের হাতে এখন পর্যন্ত প্রায় 750 উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিয়াতে আপনারা খুশি না বেজান? কিন্তু দাদারা খুশি না, দিদিরা খুশি না, মাসিমা খুশি না, ঠাকুরমা খুশি না, নরেন্দ্র মোদীরা খুশি না। তাদের খুব মন খারাপ। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে মন খারাপের আরেকটা কারণ আছে। আমাদের নেত্রকোনা হিন্দুদের সবচেয়ে বড় যিনি গুরু, উনি হলেন কুশিরানী গুসাই। উনি আমার মা, বৈষ্ণব সন্ন্যাসী মা। উনি ছিলেন নিরামিষ বুঝি, 80 বছরের বৃদ্ধা মা, 80টা বছর নিরামিষ বুঝি ছিলেন। আমার সেই মায়ের সাথে আমি ডিবেট করেছি 12 বছর। 12 বছর ডিবেট করতে 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 এক পর্যায়ে আমার মা বুঝতে পেরেছে হিন্দু ধর্ম মিথ্যা, ইসলাম ধর্ম সত্য। এই হাতে হাত রেখে আমার দুঃখিনী বৃদ্ধা মা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? দাদারা খুশি না, দিদিরা খুশি না, তাদের খুব মন খারাপ। এর মধ্যে মন খারাপের আরেকটা বড় কারণ আছে। পরশুদিন হিন্দুদের একজন ভগবান মারা গিয়েছে। কি শুনছেন না আপনারা? ওই যে ছিল, মনে আছে? ডাকদুল বাজে কি একটা অবস্থা। আহা, মা কালী মারা গিয়েছে। যদি আপনাদের বিশ্বাস না হয় নদীতে গিয়ে দেখে আসতে পারেন, এখনো মা কালীর কঙ্কাল পাওয়া যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে আরো মন খারাপ তাদের, কারণ কালীর যে সতীন দুর্গা, আহা, এই অক্টোবরের 2 তারিখের দিকে হিন্দুদের আরো 5 জন ভগবান মারা গিয়েছে। একটা হলো দুর্গা, পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী। কতজন হলো? যুবকরা কি নাই নাকি এলাকা? কথা বলতে হবে। কতজন হলো? 2 জন। এর পাশে ছিল তার বোন সরস্বতী, 3 জন। এর পাশে ছিল হিন্দুদের আনমেরিড ভগবান বাবা কার্তিক। এটার পাশে ছিল হিন্দুদের হাতিমার্কা ভগবান বাবা গণেশ। এই 5 জন ভগবান তারা ছিল, তারা মারা গিয়েছে। যদি বিশ্বাস না হয় আপনার নদীতে দেখে আসতে পারেন, এখনো ভগবানের কঙ্কাল গুলা পাওয়া যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাজান, যখন হিন্দুদের পূজা শুরু হয় তখন হিন্দুরা প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে, মূর্তিটাকে জীবিত বানায়, পূজা করে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যখন হয়, আবার মূর্তির বুকের মধ্যে হাত দিয়ে বলে, যতিচ্ছ দেবী গমনং, দেবী গো, যেটা খুশি সেটা চলে যাও। এই কথা বলে তারা ভগবানকে মার্ডার করে। আমি বলি, ও ভাই, তাহলে ভগবানকে পাহারা দেওয়া লাভটা কি? পুলিশের এত টাকা খরচ করা লাভটা কি? প্রশাসনের এত খরচ করা লাভটা কি? আমাদের এত খোঁজখবর নেওয়া লাভটা কি? শারদীয় শুভেচ্ছা দেওয়া লাভটা কি? তাদের ভগবানকে তো তারাই মার্ডার করে। আর আমার যুবকদেরকে বলে আমরা নাকি তাদের মন্দির ভাঙি, আমরা তাদের মূর্তি ভাঙার কি টাকা পড়েছে? আরে যে মালিকের জন্ম হয়, যে মালিক মৃত্যুবরণ করে, এই মালিক কারো মালিক হইতে পারে না, মালিক হইতে পারে না। চিৎকার করে বলে কথা ঠিক কিনা? আল্লাহর দরবারে শুকরিয়া যে মালিক আমাদেরকে এরকম মিথ্যা মালিকের উপাস্য বানায় নাই। মালিক আমাদেরকে আল্লাহর উপাসনাকারী বানিয়েছেন এবং সত্য ধর্ম ইসলাম দিয়েছেন। এতে আপনারা আল্লাহর প্রতি খুশি না বেজার? চিৎকার করে বলেন তাহলে আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মালিক আমাদেরকে এমন এক ধর্ম দিয়েছে, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। তার মানে ইসলাম ছাড়া বাকি সব ধর্ম মিথ্যা। এই ইসলাম একটা লেটেস্ট ধর্ম, সর্বশেষ পৃথিবীর মধ্যে এটাই পালন করা হবে। এটা আপডেট ভার্সন, এটার আর সেকেন্ড কোনো ভার্সন তৈরি হবে না। এই ইসলামে সর্বশেষ যে গ্রন্থ এসেছে সেই গ্রন্থের নাম মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআন আসার পরে বাকি সমস্ত গ্রন্থের এক্সপায়ার ডেট শেষ, এক্সপায়ার ডেট মেয়াদ শেষ। ঠিক অনুরূপ ভাবে সর্বশেষ একজন রসুল এসেছেন, রসুলে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আসার পরে পূর্ববর্তী যত নবীর নবুয়ত ছিল সবার নবীর নবুয়ত শেষ।
কি কথা বলেন ঠিক কিনা? এখন যদি পৃথিবীর মানুষ মুক্তি পেতে চায়, নাজাত পেতে চায়, জান্নাত পেতে চায়, একজনকে অনুসরণ করতে হবে। তিনি হলো আপনার আমার কলিজার টুকরা নবী, আখির জামানার পয়গম্বর, দু জাহানের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? তার মানে এখন প্রশ্ন করতে পারেন, হুজুর পৃথিবীর যত মানুষ আছে সকলের মুক্তির জন্য কি উনাকেই মানতে হবে? 100% মানতে হবে। আমার মা যখন হিন্দু ছিল, আমার মাকে বলেছিলাম, ও মা, তুমি যদি সর্বশেষ মুক্তি পেতে চাও আমার নবীকে মেনে নাও। আমি খ্রিস্টান ভাইদেরকে বলি, ভাই তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে শেষ নবীকে মেনে নাও। খ্রিস্টানরা আমাকে বলে, হুজুর এত সহজ না, আমরা তো যীশু খ্রিস্টের অনুসারী। বলি, আরে ভাই, যীশু খ্রিস্ট নামে তোমরা যাকে বলো উনার নামে তো ঈসা নবী। হুজুর ঠিক আছে না আমার কথা? উনি তো ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম। উনি দুনিয়াতে আসছেন, আসার পরে আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, ওগো আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত বানাও। ওনার দরখাস্ত আল্লাহ কবুল করেছেন, ওনাকে সশরীরে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। উনি আবার পৃথিবীতে আসবেন, উনি আবার পৃথিবীতে আসবেন। আকীদা পরিষ্কার করা দরকার। আমাদের এলাকার মধ্যেও অলরেডি গাজীপুরে ঢুকে পড়েছে একটা বাতিল একটা সংস্থা, একটা সংগঠন, নাম তার কাদিয়ানি। কথা সত্য না মিথ্যা? এই কাদিয়ানির বাচ্চারা দলিল দেয় যে হুজুররা বলে নবীর পরে নবী নাই, তাহলে ঈসা নবী যে আবার আসবে, এই কথা তো আপনি আমি স্বীকার করতে বাধ্য যে ঈসা নবী তো আবার দুনিয়াতে আসবে। এখন তারা বলে এই যে হুজুর ধরা খেয়ে গেছেন, তার মানে নবীর পরে আমার নবী আসবে না, ঈসা নবী আবার আসবে। কথা সত্য, নবী হিসেবে নয়, নবী হিসেবে নয়, আমার নবীর উম্মত হিসেবে আসবে। তার মানে আমার নবীর পরে আর কোন নবী নাই, যীশু খ্রিস্ট আসবে আমার নবীর উম্মত হইয়া। আর গোলাম আহমদ কাদিয়ানী সে সত্য নবী নয়, মিথ্যা নবী। আজকের পর থেকে গাজীপুরের মাটিতে একটা কাদিয়ানী যদি পাই, একবারে পিঠায় থেকে নলি ভেঙে দিব ইনশাআল্লাহ।